إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في كلامه المجيد ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين وقال الله تعالى في كلامه المجيد بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول كثير من الناس الصحة والفراغ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم هجبت النار بالشهوة هجبت الجنة بالمكاره আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদের জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যার সুপারিশ ব্যতীত পাবো না জান্নাত, তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় হলো দুনিয়ার মোহ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিন যতই যাচ্ছে মানুষ তত ব্যস্ত হয়ে পড়ছে। দিন যতই যাচ্ছে মানুষ তত দুনিয়ার বিলাসিতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। মানুষকে মরতে হবে বা মৃত্যুর শয্যায় সজ্জিত হবে এই দুনিয়াবি মায়ায় পড়ে, দুনিয়াবি ভালোবাসায় পড়ে মানুষ ভুলে যাচ্ছে যে মৃত্যুর পর তার অনন্তকালীন একটা সুখ বলে একটা স্থান রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটি দয়া দিয়েছেন, তার কাছে 99টি দয়া রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে একটি দয়া দিয়েছেন, একটি দয়ার ফলে মানুষ এই দুনিয়াবী জীবনের প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছে, ভুলে যাচ্ছে সেই পরকালীন জীবন বলতে তার আছে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে কেন পাঠালেন সেটা সর্বপ্রথম জানতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠালেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। তার ইবাদত করতে গেলে আমাদের দুনিয়াতে বাঁচতে হবে এবং আয় উপার্জন করতে হবে, থাকতে হবে। কিন্তু আমরা কি করছি, এই দুনিয়াকে পেয়ে, দুনিয়ার ভোগবিলাসিতাকে পেয়ে ভুলে যাই যে আমাদের অনন্তকালীন সুখ ও পরকালীন জীবন বলতে একটা জিনিস রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যাপার কি বলছেন, যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, দুনিয়ার জীবনকে মূল সম্পদ মনে করে থাকো, কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ এই দুনিয়াবী জীবনের চেয়ে পরকালীন জীবন মুসলমানদের জন্য, মুমিনদের জন্য অধিক অধিক বেশি উত্তম। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা প্রতীয়মান যে দুনিয়াবী জীবনের চেয়ে আমাদের পরকালীন জীবনকে বেশি সর্বত্র অগ্রাধিকার দিতে হবে। কিন্তু আমরা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। এজন্যই আমরা সঠিকভাবে সালাত আদায় করতে পারি না, সময় অনুযায়ী ওয়াক্ত মতো সালাত আদায় করতে পারি না। আমরা মনে করি এই 60 বছরের জীবনই আমাদের আসল জীবন। 60 বছরের জীবনকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা। এই 60 বছরের জীবন কিভাবে বাঁচব, কিভাবে আয় উপার্জন করব, কিভাবে খাবো, কিভাবে নিজের পরিবার চলবে, কিভাবে নিজের পরিবার পরিচালনা করব, এই নিয়ে আমাদের দুশ্চিন্তা। এই 60-70 বছর জীবনকে কেন্দ্র করে আমাদের কত প্ল্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়াবী জীবনকে চেয়ে পরকালীন জীবন অধিক অধিক বেশি উত্তম। বর্তমানে আমরা জানি আমাদের গড় বছর আমরা কত বছর বাঁচি, 60 বছর, 70 বছর, 80 বছর। কিন্তু পরকালীন জীবন 1 মিলিয়ন নয়, 2 মিলিয়ন নয়, বিলিয়ন নয়, কতদিন আমরা থাকবো সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তাহলে আমরা 60 বছর জীবনকে প্রাধান্য দিচ্ছি কেন? আমরা 60 বছর জীবনকে প্রাধান্য দিব? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন যে এই যে ক্ষণিকের জীবনকে প্রাধান্য দিচ্ছ, এর চেয়ে পরকালীন জীবন অধিক অধিক বেশি উত্তম, তবু আমরা এই কথাকে মূল্যায়ন করছি না। সম্মানিত উপস্থিতি, মূল্যায়ন না করার মূল কারণ হলো কি? আমরা কোরআন জানি না, হাদিস জানি না, বুঝতে পারি না, শুধুমাত্র জানি যে কোরআন আরবি ভাষায় লিখিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি, এর অনুবাদ কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদেরকে ধন সম্পদের লোভ আমাদেরকে আঁকড়ে ধরেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরে উপস্থিত হবে না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে দুনিয়াবী জীবনকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত না পরকালীন জীবনকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। কাল্লা সাউফা তা'লামুন, যখন আমরা কবরে উপস্থিত হব তখন আমরা বুঝতে পারবো যে কি করেছি দুনিয়ায়, কাকে মূল্য দিতে গিয়ে কাকে আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানবে এবং শীঘ্রই তোমরা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন লাতারাউন্নাল জাহিম,
এবং তোমাদের জ্ঞান সম্পর্কে অবহিত করা হবে। সম্মানিত উপস্থিতি, লাতারাউন্নাল জাহিম, সেদিন তোমাদেরকে জাহিম নামে জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আয়াত একটা আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। সেদিন তোমাদের এত আকেল থাকা সত্ত্বেও তোমরা সেদিন তোমাদের আকেল কোনো গ্রহণযোগ্য হবে না। তোমাদের জ্ঞান বিবেক দুনিয়াতে যদি এর জ্ঞান বিবেক না খাটাও, সেদিন তোমরা বিন্দু পরিমাণ তোমার সেই জ্ঞান বিবেক উপকার করতে পারবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহিম নামে জাহান্নামে পাঠিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। দুনিয়াতে যারা আছি তাদের দুঃখ হবে, কষ্ট হবে। তার আগে একটা কথা বলে নেই যে আমরা যখনই মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি যে আমরা ইসলাম ধর্ম শান্তিপূর্ণ ধর্ম গ্রহণ করেছি। মূল কথা হলো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মানে আমার কোনো ইচ্ছা থাকবে না, যা ইচ্ছা হবে সব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে নয়। তো আপনি যদি মন মতো চলতে চান, মন যা চায়, মনের অন্তর যা চায়, মন যা করতে ভালোবাসি এটা যদি করেন, তাহলে আপনার অনন্তকালের সুখ পরকালকে আপনি হারাবেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুমিন, যারা আল্লাহর ইবাদত করে, তাদের কোনো নিজের কোনো ইচ্ছা থাকবে না, তারা মন মতো চলতে পারবে না, তারা চলবে আল্লাহর কথায়, তারা চলবে আল্লাহর রাসূলের কথায়। এর পক্ষে আরেকটি হাদিসে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নারি বিশ-শাহওয়াতি হুজিবাতিল জান্নাতি বিল মাকারিহি। পূর্বৃত্ত দিয়ে, অন্তর দিয়ে, নিজের ইচ্ছা দিয়ে ঘেরা রয়েছে জাহান্নাম। মন যা চায় তাই করলাম, এটার ইচ্ছা দিয়ে ঘিরিত রয়েছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, মুমিন ব্যক্তি অন্তর যা চায়, মন যা চায় সেটা কোনোদিন করতে পারবে না। তার ইচ্ছা হবে এই বিষয়ে, এই কথায়, যেই কাজটা আমি করব সেই কাজটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে কিনা। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি মন যা চায়, অন্তর যা চায় তাই করে। সম্মানিত উপস্থিতি, আপনার ইচ্ছা হলো কোনো ব্যক্তি অর্থ লুণ্ঠন করে নিয়ে গেলেন, আপনার ইচ্ছা হলো আপনার ক্ষমতার দাপট দেখে আপনি অন্যর ব্যক্তির অর্থ সম্পদ লুট করে নিলেন এবং অন্য ব্যক্তিকে জুলুম অত্যাচারে নিমজ্জিত করলেন, ওই ব্যক্তি কোশ্চিনকালও জান্নাতে যেতে পারবে না। কারণ আপনার ইচ্ছা হলো, আপনার ইচ্ছার ক্ষমতা, আপনি ক্ষমতা দেখাচ্ছেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তি সে মনে করবে এটা তার কারাগার, এখানে সে পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করেছি, নর এবং নারীকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাস্ট একটা পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী, কে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট আমলকারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই 60 বছর 70 বছরের জীবন দিয়েছেন, যে জাস্ট একটা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন, কিন্তু আমরা 60 বছরের জীবন পেয়ে 70 বছরের জীবনকে পেয়ে মনে করি
যে এটা আমাদের জন্য চিরস্থায়ী জীবন। আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে আল্লাহর শয্যায় সজ্জিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, 60 বছরের জীবনকে কেন্দ্র করতে কত পরিকল্পনা করছি, কিন্তু একবারও কি ভেবেছি যে আমাদের মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিলেন, এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র পরীক্ষা করার জন্য, আর সর্বোত্তম তোমাদের মধ্যে কি আমল করতে পারে এটা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি জাস্ট শুধু একটা তারা ফিতনা স্বরূপ। তোমাদের ধন সম্পদ যখন বেশি থাকবে বা ধন সম্পদ তোমাদের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাকে আল্লাহর দিক থেকে তারা নিরাশা করবে। ধরুন আপনার অনেক অর্থ সম্পদ রয়েছে বা কিছু অর্থ সম্পদ রয়েছে, এই অর্থ সম্পদ আপনাকে ঠিক মতো সালাত আদায় করতে দিবে না, আপনাকে কাজে ব্যস্ত রাখবে। আপনি মনে করছেন কোনো ব্যক্তি যখন আপনাকে, মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদে আসার জন্য, তখন আপনি কৃষিকাজে ব্যস্ত, তখন আপনি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সন্তানাদি হলো ফিতনা। তার মূল কারণ হলো তোমার পরিবার, তোমার সন্তানাদি যখন থাকবে তোমার উপর একটা চাপ পড়ে যাবে। এই চাপের কারণে তুমি মনে করবে না হালাল, তুমি মনে করবে না হারাম, তোমার অর্থ উপার্জনের প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার ধন সম্পদ, তোমার সন্তানাদি তারা হলো ফিতনা। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমার ধন সম্পদ, তোমার স্ত্রী সন্তান সবকিছুই হলো ফিতনা। যিকরিল্লাহ, তারা তোমার আল্লাহর স্মরণ থেকে নিরাশা করবে, তোমাকে ঠিকমতো সালাত আদায় করতে দিবে না, তোমাকে ঠিকমতো যাকাত দিতে দিবে না, তোমাকে ঠিকমতো ভালো কাজ করতে দিবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যখন তুমি এই ধন সম্পদের প্রেমে পড়ে যাবে, এই ফিতনার প্রেমে পড়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তখন সেদিন তুমি কিয়ামতের দিন এবং দুনিয়াতে পথভ্রষ্টদের তালিকায় তোমার অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা প্রতীয়মান যে ধন সম্পদের প্রেমে পড়ে স্ত্রী সন্তানের ভালোবাসায়, স্ত্রী সন্তানের জন্য যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে নিরাশ হতে পারেন। এবং যখন আপনি ধন সম্পদ, স্ত্রী সন্তানের জন্য আল্লাহ থেকে নিরাশ হবেন, আল্লাহর জিকির থেকে নিরাশ হবেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তখন আপনি পথভ্রষ্টদের তালিকায় একজন হবেন। তাহলে আপনার ধন সম্পদ, আপনার স্ত্রী কতটা আপনার ক্ষতি করবে যদি তাদেরকে আপনি প্রাধান্য দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده من ولده والناس أجمعين। لا يؤمن أحدكم, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার স্ত্রী সন্তান এবং অন্যান্য ভালোবাসার মানুষ প্রিয় হবে। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তার স্ত্রী সন্তান, তার ধন সম্পদ প্রিয় হবে। দেখেন,
ধন সম্পদের কারণে কিন্তু আপনি আল্লাহর জিকির থেকে ব্যাহত হচ্ছেন, আল্লাহকে স্মরণ করতে পারছেন না, আল্লাহর রাসূলকে স্মরণ করতে পারছেন না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা করতে পারছেন না। তাহলে কি আপনি পূর্ণাঙ্গ মুমিন? এই হাদিস দ্বারা প্রতীয়মান যে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। যাকে প্রাধান্য দেওয়া উচিত, যাকে মূল্য দেওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইহুদি খ্রিস্টানগণ যতগুলো পৃথিবীতে মানুষ রয়েছে, বিধর্মী মানুষ রয়েছে, সব মানুষই জানে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সবচেয়ে ভালো মানুষ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী, তোমরা এই মানুষকে ফলো করো। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়ার প্রেমে পড়ে, এই দুনিয়ার ভালোবাসায়, এই দুনিয়ার জন্য ভুলে যাচ্ছি যে অনন্তকালের সুখ বলে একটা জিনিস রয়েছে। ঠিকমতো মসজিদে আসতে পারি না, ঠিকমতো সালাত আদায় করতে পারি না। তবু আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। এটা জানা সত্ত্বেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তেনার মতো তিনি যতগুলো ইবাদত করেছেন তার মতো পৃথিবীতে এরকম কেউ ইবাদত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াবি কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একটা মাঠে বাজারের পাশ দিয়ে হেঁটে চলছেন। চলে যাওয়ার সময় সাহাবীদেরকে একটা মরা বকরিকে দেখিয়ে দিয়ে বললেন যে তোমরা কি এই বকরিকে কিছু অর্থ বা দিরহামের বিনিময়ে ক্রয় করবে? তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই মরা বকরিটি কিছু অর্থ সম্পদ তো দূরের কথা, যদি আমাদেরকে এমনিতেও দেওয়া হয় তবু আমরা নিব না। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মূল্যই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। পৃথিবীর সব মানুষই যদি খারাপ কাজ করে, পৃথিবীর সব মানুষই যদি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সবাইকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়ে রয়েছেন। চাটাইয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে রয়েছেন, তখন দেখলেন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে প্রবেশ করলেন, দেখছেন চাটাইয়ের মাঝে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো কাপড় নেই, কোনো কভার নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দাগ লেগে গিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আপনাকে নতুন একটা চাদরের ব্যবস্থা করে দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াতে আমরা শুধুমাত্র মুসাফিরের নাই, আমরা দুনিয়াতে আসব একটা মুসাফির ব্যক্তি যেমন কোনো একটা গাছে আশ্রয় নেয়, তেমনিভাবে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের এত ভোগ বিলাসিতার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আনন্দময় জীবন অতিবাহিত করতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুখের, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরে সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আর তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আয়েশে জীবন কাটালেন না। চাটাইয়ের মধ্যে শুয়ে রয়েছেন যেখানে কোনো কভার নেই। আর আজকে আমাদের দুনিয়াবী জীবনের প্রতি এত ভালোবাসা, ঠিকমতো সালাত আদায় করতে পারি না, ঠিকমতো সিয়াম পালন করতে পারি না। তো আজকে আমরা
দিন দিন যতই আমাদের দিন বেড়েই চলেছে, ততই আমরা দুনিয়াবী জীবনের প্রতি ভালোবাসা আমাদের বেড়েই চলেছে। তো আমাদের যে পরকালীন জীবন বলতে একটা জিনিস রয়েছে, সেটা আমাদের মাথার মধ্যেই নেই। কিভাবে আমরা এই দুনিয়াবী জীবন পরিচালনা করব, কিভাবে আমরা দুনিয়াবী জীবনে খাবো, এই নিয়ে সব সময় দুশ্চিন্তার মধ্যে বিবঙ্গ হয়ে পড়ি। ঠিক মতো সলাতে আসতে পারি না। সলাতে আসলেও ক্ষণিকের জন্য একটা অস্থিরতা ভাব, যে কখন যাব, কখন আমাদের ওই জমিটাতে কাজ করব, কখন আমি ইনকাম করব। একটা অধৈর্য ভাবের মধ্যে আমাদের মধ্যে অধৈর্যতা একটা ভাব কাজ করে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। তবু আমরা এই দুনিয়ার কাছে এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعس عبد الدينار والدرهم والقطيفات والخميسات إن وعته رضي الله يعطي لم يرضى عن أبي هريرة رضي الله تعالى عنه হতে বলে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা টাকা পয়সার প্রতি লোভ বেশি, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। ওয়াল কাতিফাত ওয়াল খামিসাত, এবং যারা পোশাক বিলাসিতা করে, এক পোশাক থাকতে আরেক পোশাকের প্রতি তাদের লোভ বৃদ্ধি হয়, তারা ধ্বংস হোক। এবং পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আতা রাদিয়া ওয়া ইল্লাম ইউতি লাম ইউরদা, ওই ব্যক্তিকে দিতে পারলে খুশি হয়, না দিতে পারলে রাগান্বিত হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাদের সব সময় চিন্তা থাকে যে কিভাবে অর্থ সম্পদ ইনকাম করব, কিভাবে আমার প্রাচুর্য হবে, কিভাবে ধন সম্পদ আমার বৃদ্ধি হবে, সব সময় যাদের মধ্যে এই চিন্তা যাদের মধ্যে কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি ধ্বংস। এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তি শুধুমাত্র কাপড় বিলাসিতার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, এক কাপড় থাকতে আরেক কাপড়ের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে, যে এক কাপড় পরেছি আরেক কাপড় কিভাবে পরা যায়, এই মধ্যে তার দুশ্চিন্তা কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি ধ্বংস। সম্মানিত উপস্থিতি, তো আমাদের দুনিয়াকে কেন্দ্র করে আমরা দিন দিন বস্তুবাদী দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছি। বস্তুবাদী কি, যে আমাদের মাথায় সবসময় কাজ করে যে অর্থ সম্পদ, যেটা আমাদের চোখে দেখা যায়, যেটা আমরা চোখে দেখতে পাই, যে সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, এর বিনিময়ে কি আমাকে কেউ নগদ কিছু দেবে? একটা কাজ করলাম, এর কাজের বিনিময়ে কিন্তু আমাকে কিছু অর্থ সম্পদ দেওয়া হয়। তো একজন ব্যক্তি, তাকে একটা কাজ চাকরি দেওয়া হলো, তাকে বলা হলো যে তোমাকে এই কাজ চাকরি দেওয়া হবে, তার আগে তোমাকে দাড়ি কাটা হবে। তখন সে বলছে যে আমি এই চাকরি করব না। যে যদি দাড়ি কাটা হয়, দাড়ি কাটার ফলে ওই চাকরিটা করা হয়, তখন দাড়ি কাটার ফলে যখন ওই চাকরিটা করা হবে, তখন ওই ব্যক্তি কিছু অর্থ সম্পদ এবং তার মধ্যে কিছু টাকা পাবে। কিন্তু দাড়ি যখন রাখা হবে, পরবর্তীতে মানুষ তাকে বোকা বলবে যে সামান্য দাড়ির জন্য সে চাকরিটা ছেড়ে দিল, কিন্তু এর এর সওয়াব, এর নেকি কি দেখা যায়? মানুষ সবসময় চায় যে তার কিছু কাজ করবে, এর বিনিময় কিছু দেওয়া হোক। যে এর নেকিটা মানুষ বুঝতে চায় না এবং বিশ্বাস করতে চায় না। মানুষ সবসময় যাদের অর্থ সম্পদ রয়েছে তাকে বেশি সম্মান দেওয়া হয়, এবং যার মধ্যে জ্ঞান রয়েছে তাকে বেশি সম্মান দেওয়া হয়। মানুষের চিন্তা শক্তি শুধু এটাই কাজ করে যে যার মধ্যে অর্থ সম্পদ রয়েছে এবং যেটা তার মধ্যে দেখা যায়, শুধুমাত্র তাকেই সম্মান দিতে হবে, এবং বস্তুবাদীর প্রতি মানুষের আচ্ছন্ন এবং চোখ সবসময় লাগে থাকবে। সম্মানিত উপস্থিতি, তো মানুষের চিন্তাধারা শুধুমাত্র একটাই কাজ করবে যে মানুষ যার অর্থ সম্পদ রয়েছে, যার টাকা রয়েছে, তাকেই শুধুমাত্র যেটা মানুষের চোখ দিয়ে দেখা দেয় সেটাকে মানুষ সর্বত্র প্রাধান্য দেয়। আর এর বিনিময় যে ওই ব্যক্তিটি যে দাড়ির জন্য চাকরি করলো না,
ওটার বিনিময় যে একটা রয়েছে, এটা কেউ দেখা যাবে? এটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেবেন, এটা মানুষ বিশ্বাস করতে চায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা সম্পদ মনে করে নিও। আল ইয়াগতিনিম খামসা ক্বাবলান ওয়া খামসা ক্বাবলান, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করে নিও। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে সম্পদ মনে করে নিও। আমাদের বৃদ্ধ হওয়ার পূর্বে এই যৌবনকালকে অবশ্যই সম্পদ মনে করে নিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন। আপনি বৃদ্ধ হয়ে যাবে, তখন আপনি সালাতের জন্য আসবেন, সিয়াম পালন করবেন, ঠিকমতো আপনার উযু হবে না এবং ঠিকমতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন না, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন যে বার্ধক্যের পূর্বে যখন আপনার বয়স হবে, তার পূর্বে যৌবনকে সম্পদ মনে করে নিতে হবে, যে এটাই সর্বত্র সম্পদ। তারপরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিহাতিকা ক্বাবলা সাকামিকা, রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে। সুস্থতা কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যখন আমরা অসুস্থ হই তখনই বুঝতে পারি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে বলেছেন যে নি'মাতানি মাকবুলুন কাসীরুন মিনান নাস ওয়াস-সিআতু ওয়াল ফারাগ, দুটি জিনিসের ব্যাপারে মানুষ গভীরভাবে নিমজ্জ হয়ে পড়েছে। দুটি জিনিসের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে, তার মধ্যে একটি হলো স্বাস্থ্য, আরেকটি হলো অবসর সময়। ওই ব্যক্তি তখনই বুঝবে যখন ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে যে কি মূল্য সুস্থ থাকাকে। এজন্য আমাদেরকে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে প্রাধান্য দিতে হবে, যে সুস্থতাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাতে হবে। এবং অবসর সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা নিয়ামত। এই অবসর সময়কে আমাদের বেশিভাবে প্রাধান্য দিতে হবে, যে কিভাবে আমরা অবসর সময় পেলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে সময় কাটিয়ে দেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অবসর সময় তোমরা ইবাদতে কাটিয়ে দাও। তারপরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জল গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতার পূর্বে অভাব মুক্ত থাকাকে। মানুষের জীবনে দরিদ্রতা আসবে, যে কোনো সময় আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা করার জন্য দরিদ্রতা ভাব চলে আসতে পারে। এর মধ্যেই আপনাকে যখন আপনি অভাব মুক্ত থাকবেন, তখন আপনি এই সম্পদকে, এই ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে দান করে দেবেন। তারপরের বাক্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল ফারাগাকা ক্বাবলা শুগলিকা, এবং ব্যস্ততার পূর্বে অবসর সময়কে অবশ্যই মূল্য দিতে হবে। ওয়াল হায়াতিকা ক্বাবলা মাউতিকা, এবং মৃত্যুর পূর্বে হায়াতকে অবশ্যই আমাদের মূল্য দিতে হবে। যে কোনো সময় আপনার জীবন দরজায় করাঘাত দিতে পারে, যে কোনো সময় আপনার খানা ভরা প্লেটটা অপূর্ণ রয়ে যেতে পারে, আপনি যে কোনো সময় আপনার জীবন দরজায় করাঘাত দিতে পারে মৃত্যু নামের এই ব্যক্তিটি। আপনার কিচ্ছু করার থাকবে না, আপনার নাম, আপনার দেহ আগের মতোই থাকবে, আপনার শরীর, আপনার চক্ষু, আপনার দেহ সব আগের মতোই থাকবে, শুধুমাত্র আপনার নামটা চেঞ্জ হয়ে শুধুমাত্র নামের জায়গায় লাশ হবে, যে লাশটাকে নিয়ে আসো, লাশটাকে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, তো মৃত্যুর পূর্বে আমাদের হায়াতকে অবশ্যই মূল্য মনে করতে হবে, যে এই 60 বছরের জীবনকে আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে চলবো, এটা সম্পূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তো আমাদের জীবন পরিচালনা করার জন্য, জীবন অতিবাহিত হওয়ার জন্য, জীবনে চলার জন্য অবশ্যই অর্থ সম্পদের প্রয়োজন হয়। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বালু ইন্নাকুম আস্তাগফিরুল্লাহ, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ,
ওয়ায়ুমদিদকুম আমওয়ালাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন। ওয়ায়ুমদিদকুম আমওয়ালাকুম, এবং ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এবং তাজরি মিন তাহতিহাল আনহার, যখন তোমরা মারা যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনন্তকালের সুখ জান্নাত দিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখিয়ে দিলেন যে কিভাবে মানুষ অর্থ সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু আস্তাগফিরুল্লাহ, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ, ইন্নাহু কানা গফফার, এবং তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। ওয়ায়ুমদিদকুম আমওয়াল, এবং তোমাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। ওয়া বানিন, এবং যাদের ছেলে সন্তান হয় না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দিয়ে দিবেন। ওয়ায়ুমদিদকুম আমওয়াল, এবং তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে অনন্তকালের সুখ জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম মানুষ আপনাকে কি দিবে? একদিন মানুষের কাছে চাবেন, 2 দিন মানুষের কাছে চাবেন, 3 দিন মানুষের কাছে চাবেন, 3 দিনের বেলায় মানুষ বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে তিনি চাওয়াকে ভালোবাসেন, যে বান্দা আমার কাছে কখন চাইবে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইবনে আদম ওয়াদিয়ান হাযা হাব্বা, যদি আদম সন্তানকে এক ময়দান ভর্তি সম্পদ দেওয়া হয় বা সোনার মুদ্রা দেওয়া হয়, আহাব্বা ইয়াকুনা আদিয়ান, ওই ব্যক্তি 2 ময়দান সম্পদের আকাঙ্ক্ষা করবে। মানে আদম সন্তানকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো মানুষ রয়েছে, এই এতগুলো মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক ময়দান সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, সোনার মুদ্রা দেওয়া হয়, আহাব্বা আকুনা ইলাইহি আদিয়ান, ওই ব্যক্তি 2 ময়দান সম্পদের আকাঙ্ক্ষা করবে। ওয়ালান লিমান ফালা আতরাবু, ওই ব্যক্তির মুখ কখনো ভরবে না কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত। তো মানুষের চাহিদার শেষ নেই। মানুষকে যদি এক ময়দান সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, সে পক্ষান্তরে ভাববে সে তার 2 ময়দান সম্পদ এবং তার দ্বিগুণ সম্পদ কীভাবে অর্থ উপার্জন করা যায়। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না। তো বলছিলাম, আজকের জুমার আলোচনার বিষয় ছিল যে দুনিয়ার প্রতি মোহ এবং বস্তুবাদী দুনিয়ার প্রেম থেকে, ভালোবাসা থেকে নিজেকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া এবং আল্লাহর স্মরণ থেকে বিমুখ না হওয়া। সবসময় নিজেকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকে পরীক্ষা করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো দুনিয়াতে বাঁচতে হলে আমাদের যেটা প্রয়োজন, খাওয়ার প্রয়োজন, অর্থ সম্পদের প্রয়োজন, এটা স্বাভাবিকভাবে এর তাপমাত্রা যেন অধিক না হয়, যে অধিক হলেই কিন্তু আমরা ভুলে যাব যে আমাদের মরতে হবে এবং আমাদের ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালীন জীবন বলতে কিছু রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করে পরকালীন জীবনের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন।